আরজু নতুন, পরিমণিও তখন নতুন। রসায়নটা আমার মনে হয় না আমি খুব ভালো করতে পারছি, আমার আরো ভালো করার কিছু দরকার ছিল। কেমিস্ট্রিটা, রসায়নটা আরো গভীর হওয়া দরকার ছিল, আরো মাখামাখির ব্যাপারটা দরকার ছিল। সালমান খান মৌসুমে এসে গুড় নিয়ে খাওয়ায় দেয়, সে চেটেপুটে খাচ্ছে, তখন তার ভিতরে একটা শিহরণ তৈরি হয়। সে একটা ক্লোজ শট ছিল পায়ে, আমি ঘিমে গেছিলাম ওই একটা শট দেখে। এটাকে বলে কমার্স। আপনি যতটুকু চেয়েছিলেন, হ্যাঁ, পুরী এবং আরজু দুজনের রসায়নটা আসলে স্ক্রিনে কতটুকু পেয়েছেন? এটা খুব কঠিন বিষয় আসলে। যতটা চেয়েছি আসলে ক্ষুধা কখনোই হয় না, শেষ হয় না। আসলে একজন শিল্পীর ক্ষুধা এটা শেষ হয় না। আমি তো অনেক ভালো কিছু করতে চেয়েছিলাম, আরও অনেক বড় কিছু করতে চেয়েছিলাম। তো আরজু আর পরিমণির কেমিস্ট্রিটা আমার কাছে মনে হয় না যে খুব খারাপ হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছিল। এখন বিষয়টা হয়ে গেছে কি, সিনেমার বাজারটাই খারাপ গেছে। সিনেমার রমরমা অবস্থা থাকলে এটা আমার বিশ্বাস ছিল এই ছবিটা মানে ব্লকবাস্টার হইতো কিনা সেটা যায় না, মানে হিট তকমা পেত। এখন আরজু নতুন, সেই ক্ষেত্রে পরিমণিও তখন নতুন, দুইজনই নতুনদের। আমি কিন্তু বাকি আর্টিস্ট অনেক বড় বড়, আমার পিলার আর্টিস্ট যারা আলিরাজ, হ্যাঁ, মিশা সওদাগর, অনেক বড় বড় আর্টিস্ট কাজ করছে, হ্যাঁ, এবং ভালো করছে সবাই। সেই ক্ষেত্রে আরজুর পরির রসায়নটা আমার মনে হয় না আমি খুব ভালো করতে পারছি। হ্যাঁ, আমার আরও ভালো করার কিছু দরকার ছিল। হ্যাঁ, কারণ আমার সিনেমার প্রথম অভিজ্ঞতা, মানে আরও কেমিস্ট্রিটা, রসায়নটা আরও গভীর হওয়া দরকার ছিল, আরও মাখামাখির ব্যাপারটা দরকার ছিল। কিন্তু আমরা বিষয়টা ওইভাবে না নিয়ে কিছুটা নাটকের ফ্লেভার রয়েই গেছিলো আসলে, সত্যি কথা যেটা। হ্যাঁ, হয়তো আমি আবার ছবি বাইলে হয়তো ওইরকম করবো না, আরও বেটার কিছু করার চেষ্টা। এই জায়গায় আমার দুর্বলতা। হ্যাঁ, আমি হয়তো অতটা বুঝি নাই। ফিল্মেটিক একটা ভাষা আছে, ফিল্মে মানুষ অন্ধকার একটা রুমের মধ্যে 25 বছর দেখে, জন্ম হয় ওখানে, বড় হয় এখানে, বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা দিয়ে সমাপ্ত হয়ে যায়, পরে 25 বছর অন্ধকার ঘরে 3 ঘন্টা সে 25 বছর পার করে। তো সেখানে আমার মনে হয় যে আরও অনেক বেশি গ্ল্যামার, আরও অনেক বেশি কমার্স। হ্যাঁ, মানে কমার্স বলতে যে নোংরা কিছু না, যেটা আমি একটা ছবিতে দেখছিলাম, সম্ভবত সালমান শাহ আর মৌসুমি, এই পায়ের উপর পা ঘষা মারে, কি একটা ছবিতে সালমান মরিচ খাওয়ায় দেয়, হ্যাঁ, তো মৌসুমে এসে গুড় নিয়ে খাওয়ায় দেয়, সে চেটেপুটে খাচ্ছে। তো একটা মেয়ের হাত যখন একটা ছেলে চেটেপুটে খায়, তখন তার ভিতরে একটা শিহরণ তৈরি হয়। সে একটা ক্লোজ শট ছিল পায়ে, মজার। আমি অনেক ছোটো তখন, সম্ভবত ম্যাট্রিক পাস করছি মনে নাই, তখন হলে দেখে আমি ঘিমে গেছিলাম ওই একটা শট দেখে। এটাকে বলে কমার্স। মানে কমার্স বললেই যে আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ জুম করতে হবে, আউট করতে হবে, তা না। হ্যাঁ, তো আমি হয়তো ওই রকম কিছু পারি নাই। হ্যাঁ, আমার উচিত ছিল আরও স্টাডি করা, আরও বেশি করে ফেলছি। এখন ভবিষ্যতে যদি কখনো ওইরকম সুযোগ আসে, আল্লাহ কোনোদিন সুযোগ দেয়, আমি চেষ্টা করবো আরও বেশি ফিল্মেটিক, আরও বেশি মজার, শালীন মজার কিছু করতে।